এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে 34 বা 34 নম্বরে বলছে এভরিবডি হেটস ড্যাশ ম্যান, এভরিবডি হেটস ডিসঅনেস্ট ম্যান। অন দ্য আদার হ্যান্ড অনেস্টি ইজ অলওয়েজ রেসপেক্টেড, অপরপক্ষে সততাকে সব জায়গায় সম্মান দেওয়া হয়। উই শুড ড্যাশ দ্য ডিসঅনেস্ট পিপল, উই শুড ডিসলাইক দ্য ডিসঅনেস্ট পিপল, অর্থাৎ অসৎ ব্যক্তিদের উচিত ঘৃণা করা। ইট ইজ টোটালি ইম্পসিবল ফর এ ডিসঅনেস্ট পার্সন টু বি হ্যাপি, একজন অসৎ ব্যক্তির পক্ষে সুখী হওয়া অত্যন্ত কঠিন, অসম্ভব। অনেস্টি ক্যান অফার ইউ এ কমফোর্টেবল লাইফ, সততা তোমাকে একটা স্বাচ্ছন্দ্যময় জীবন, আরামদায়ক জীবন দিতে পারে। ডিসঅনেস্টি ব্রিংস ড্যাশ টু ম্যানস লাইফ, ডিসঅনেস্টি ব্রিংস ডিসঅনার টু ম্যানস লাইফ, মানুষের জীবনে অসম্মান বয়ে নিয়ে আসে। ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে ডিসঅনেস্ট পিপল ডু নট হেসিটেট টু আন্ডারটেক অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, তারা সমাজ বিরোধী কোনো কাজ করতে ভয় পায় না। উই আর স্টিল হোপফুল দ্যাট আওয়ার ইয়াং জেনারেশন উইল ফলো দ্য পাথ অফ অনেস্টি, আমরা এখনও আশা করি যে আমাদের যে ইয়াং জেনারেশন, যুব সম্প্রদায়, এরা সততার পথ অবলম্বন করবে। দে আর আওয়ার অনলি হোপ অ্যান্ড অ্যাসপায়ার আছে, এটা হবে অ্যাসপিরেশন, তারাই আমাদের একমাত্র আশা আকাঙ্ক্ষার জায়গা। দে উইল বি দ্য ফিউচার লিডার্স অফ দ্য নেশন, তারা হবে জাতির আগামী দিনের কর্ণধার। উই হ্যাভ এ গ্রেট ড্যাশ ফ্রম দেম, উই হ্যাভ এ গ্রেট, এখানে আছে এক্সপেক্ট, এটা হবে এক্সপেকটেশন ফ্রম দেম, তাদের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে।